আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। জায়ান্টস মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি জায়ান্টস মমস কিচেনের আরও একটি রান্নার ডেইলি ব্লগ নিয়ে আসলাম। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো দুধ সেমাই। আমি প্রথমে একটা হাঁড়ি দিয়ে দিলাম চুলার মধ্যে এবং চুলাটা অন করে নিলাম। হাঁড়িটা আমি গরম করে নিচ্ছি। গরম হওয়ার পর আমি এখানে ঘি দিয়ে দিলাম। ঘিতে একটু গলিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে দারচিনি এবং এলাচি দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে আমি দারচিনি এলাচিটা সুন্দর করে ভেজে নিব। এই দুধ সেমাইটা অল্প উপকরণে দারুণ একটা ডেজার্ট হয়। এটা সন্ধ্যা নাস্তা অথবা যে কোনো অনুষ্ঠানে বা মেহমান আপ্যায়নে মজার একটা অল্প সময়ের একটা ভালো একটা ডেজার্ট। আমি সেমাইটা দিয়ে দিলাম। এখন সেমাইটা ভালো করে এই ঘিয়ের মধ্যে আমি ভেজে নিব। সুন্দর একটা বাসনা বের হয়েছে। ঘি, দারচিনি এলাচি আর সেমাইয়ের যে একটা সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। ঘিয়ের মধ্যে যে কোনো জিনিস ভাজলেই তো সুন্দর একটা সুঘ্রাণ বের হয়, তার মধ্যে দারচিনি এলাচির সাথে সেমাইয়ের ভাজাটা আরও সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। আমি ভালো করে নেড়ে চেড়ে সেমাইটা ভেজে নিব। সেমাইটা আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এটা ভালো করে নাড়তে হবে যাতে এটা পুড়ে না যায়। ভাজা হবে কিন্তু পুড়ে যাবে না। সেমাইটা ভালো করে ভেজে নিচ্ছি আমি। একটু সময় নিয়ে ভাজতে হবে অল্প আঁচে। আঁচটা বেশি বাড়ানো যাবে না, তাহলে সেমাইটা পুড়ে যাবে। আঁচটা কমিয়ে তারপরে ভেজে নিতে হবে। আমার ভাজাটা শেষ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দুধ দিয়ে দিব। আমি দুধ দিয়ে নিলাম। এই সেমাইয়ের মধ্যে দুধ একটু বেশি দিতে হয়। দুধটা কম হলে দেখা যায় যে এটা বেশি ঘন হয়ে যায়, কিন্তু এই সেমাইটা একদম ঘন হবে না, আবার একদম পাতলাও হবে না, মিডিয়াম থাকবে। আমি এখন দুধটা দিয়ে ফুটে ওঠা পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করতে থাকবো, যাতে নিচে লেগে না যায়। নাড়াচাড়া করতে থাকতে হবে বারে বারে। দুধটা ভালো করে ফুটে উঠতে হবে। আর নাড়তে হবে সারাক্ষণ, যাতে সেমাইটা নিচে লেগে না যায়।
অল্প সময়ে অতিথি আপ্যায়নে সহজ একটা ডেজার্ট, এই দুধ সেমাইটা ফুটে আসছে। বা বাচ্চাদের সন্ধ্যার নাস্তায়ও সেমাইটা দেওয়া যায়। দুধ দিয়ে তো হেলদি একটা খাবার। যেসব বাচ্চারা দুধ খেতে চায় না তাদেরকে দুধ দিয়ে বিভিন্ন রকমের খাবার রান্না করে দিলে ভালো হয়, দুধের চাহিদাটা পূরণ হয়ে যায়। আমি এখন চিনি দিয়ে দিচ্ছি। আমার দুধ সেমাইটা ভালো মতো ফুটে উঠেছে, এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা যার যার পরিমাণ অনুযায়ী দিতে পারেন। আমি মিষ্টি খাবারের মধ্যে মিষ্টি একটু বেশি দিই। মিষ্টি খাবারে মিষ্টি একটু বেশি হলে ভাল লাগে, হালকা মিষ্টি হলে ভালো লাগে না, আমাদের পছন্দ হয় না আর কি, জায়ান পছন্দ করে না। আমি এখন নাড়তে থাকবো। আমি এটা মিডিয়াম ঘন করব, একদম খুব বেশি ঘন করব না, আবার একদম পাতলাও থাকবে না। রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে আসছে। ঘন হয়ে আসতেছে। আপনাদের যদি ভালো লাগে দুধ সেমাইটা, আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিন। এবং সাপোর্ট করেন আমাকে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। দারুণ মজার একটা সেমাই, দুধ সেমাই। এটা দমের সেমাই হয়, কিন্তু আমি আজকে দুধ সেমাই বানালাম। আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে, যে আমি নামিয়ে নিয়েছি।